নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনালি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে 3000 কমনযোগ্য জেনারেল নলেজ শুরু করেছি তার আজকে পার্ট 12 নিয়ে আলোচনা করব। অর্থাৎ বলতে গেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস পার্ট 12 নিয়ে আলোচনা করব। ওকে, ক্লাসে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হচ্ছে সমস্ত প্রশ্নই কিন্তু বিগত বছরে নানান পরীক্ষায় জিজ্ঞেস করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো চলো দেখে নেওয়া যাক প্রিভিয়াস ক্লাসে তোমাদের জন্য কি কি কমেন্ট ট্যাক্স দেওয়া ছিল, তার সঠিক উত্তর কি হবে। দেখো, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কে? নিম্নের চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি। এর সঠিক উত্তর তোমরা অনেকেই করেছো। পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় বা ব্রিলিয়ান্ট ফেলিওর বলা হয়? এর সঠিক উত্তরও তোমরা অনেকেই করেছো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড লিটন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়। ওকে, চলো এরপর আজকের ক্লাসের প্রথম প্রশ্ন শুরু করা যাক। দেখো, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রশ্ন বলছে যে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণকারী সম্রাট কে? তো সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তিনি কত সালে আক্রমণ করেছিলেন? 1290 সালে তিনি আক্রমণ করেছিলেন দাক্ষিণাত্যে। কার দ্বারা করিয়েছিলেন? তার ভাইপো আলী গুরসাব ও তার জামাতা আলাউদ্দিন খলজির দ্বারা দেবগিরিতে আক্রমণ করিয়েছিলেন। ঠিক আছে, দেবগিরি হচ্ছে তৎকালীন যে দাক্ষিণাত্যের যাদব সম্প্রদায় ছিল তার রাজধানী। ঠিক আছে, সেখানে তিনি আক্রমণ করেন আর সেটাই প্রথম মুসলিম আক্রমণ। ঠিক আছে, দাক্ষিণাত্যে। ওকে, আলাউদ্দিন খলজির সময়কালটা হচ্ছে 1290 থেকে 1296। তিনি হচ্ছেন খলজি বংশের প্রতিষ্ঠাতা, এটাও মনে রেখো। ঠিক আছে, জালাউদ্দিন খলজি হচ্ছেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। এবার দেখো অপশন থেকে কি কি প্রশ্ন হতে পারে। রাজিয়া সুলতান হলেন দিল্লির সুলতানি যুগের প্রথম মহিলা শাসক ও শেষ মহিলা শাসক। ঠিক আছে, যদি তোমরা কেউ জানো তার সময়কালটা তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, দেখি তোমরা কে কে জানো। এবার দেখো ফিরোজ শাহ তুগলক রিলেটেড কি কি প্রশ্ন হয়। ফিরোজ শাহ তুগলক রিলেটেড প্রশ্ন হয় যে 1360 সালে তিনি উড়িষ্যার যে রয়েছে উড়িষ্যার পুরীর মধ্যে জগন্নাথ মন্দির ও কাংড়ার জ্বালামুখী মন্দির, এই দুই মন্দিরকে তিনি ধ্বংস করার চেষ্টা করেছিলেন। আর ফিরোজ শাহ তুগলকের ইতিহাস জানা যায় কোন দুই বই থেকে? বারুণীর লেখা দুই বিখ্যাত বই, যেটা হচ্ছে তারিকি ফিরোজ শাহী ও ফতুয়ারি জাহাঙ্গীরি। ওকে, এছাড়াও তিনি খরাজ নামক এক কর চালু করেছিলেন, যেটা জমির 10% কর দিতে হতো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? এর সঠিক উত্তর বা অপশন বি, কেরালাতে। ঠিক আছে, মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেরালাতে। কত সালে? 1921 সালে। আরেকটি প্রশ্ন এখানে জিজ্ঞেস করে যে মোপলা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? আলী মুসলিয়ার ছিলেন মোপলা বিদ্রোহের প্রধান নেতা। ঠিক আছে, কত সালে হয়? 1921 সালে। কোথায় হয়? কেরালাতে। প্রধান নেতা আলী মুসলিয়ার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের, ঠিক আছে, ইউনাইটেড নেশন নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য অর্থাৎ পার্মানেন্ট মেম্বার দেশের সংখ্যা কয়টি? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা দেখতে পারো। ঠিক আছে, জিজ্ঞেস করা হয়েছিল। তো সঠিক উত্তর কি হবে? অপশন ডি। ঠিক আছে, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা হচ্ছে 5টি। কোন কোন দেশ? চায়না রয়েছে, ফ্রান্স রয়েছে, রাশিয়া রয়েছে, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বা অপশন সি, 42তম সংবিধান সংশোধন দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে। দেখো 42তম সংবিধান সংশোধন মোস্ট ইম্পর্টেন্ট। কি কি 42তম সংবিধান সংশোধনে ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়? পার্লামেন্টের প্রাধান্য, মৌলিক অধিকারের উপর যে বা মৌলিক অধিকার, ঠিক আছে, নির্দেশমূলক নীতি, কর্তব্য, মৌলিক কর্তব্য, প্রস্তাবনা আর তিনটি শব্দ কি কি? সমাজতান্ত্রিক, বর্ণনিরপেক্ষ, ঐক্য ও সংহতি। ঠিক আছে, এই তিনটি শব্দ কিন্তু যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনে। আর এই জন্য 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? দেখো নাবার্ডের ফুল ফর্ম জানলেই তোমরা এই সঠিক উত্তর করতে পারবে। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাম থেকেই তোমরা এই সঠিক উত্তর করবে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রাম উন্নয়নের সাথে যুক্ত। এটা কত সালে এস্টাবলিশড হয়? 1982 সালে
এস্টাবলিশড হয় নাবার্ড, ঠিক আছে। নাবার্ড ব্যাংক 1982 সালে এস্টাবলিশড হয়। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। আর নাবার্ডের বর্তমানে চেয়ারপারসন কে রয়েছে? হংস কুমার জি, ঠিক আছে। হংস কুমার জি নাবার্ডের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। দ্রব্য ও পরিষেবা কর জিএসটি ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? জিএসটি কত সালে লাগু হয় ভারতে? 1 এপ্রিল 2017-তে। ওকে, সেই সময় ভারতের ফিনান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর কি হবে? অপশন এ, অরুণ জেটলি ছিলেন তৎকালীন ভারতের অর্থমন্ত্রী। ওকে, এবার তোমাদেরকে প্রশ্ন করি একটা, ঠিক আছে। তার আগে একটা তোমাদেরকে আরেকটি প্রশ্ন বলে দিই যে প্রথম জিএসটি কোন দেশে লাগু হয়েছিল? ফ্রান্সে। ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু হয়েছিল? তোমরা কে কে পারবে এর সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে। ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু হয়? ওকে, চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান? তো সঠিক উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান। বা এই প্রশ্নটা যদি এভাবে জিজ্ঞেস করে যে এশিয়ার কোন ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পান, তাহলে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এই কি উত্তর? 1913 সালে তিনি এই খেতাব অর্জন করেন কি জন্য? গীতাঞ্জলি মহাকাব্যের জন্য। ওকে, দেখো অপশন দেখো, এই প্রশ্নটাতে যদি জাস্ট এই নোবেলের জায়গাতে ভারতরত্ন করা হতো, ঠিক আছে, নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম ভারতীয় হিসেবে ভারতরত্ন পান, আর এই চারটা অপশন দেওয়া থাকতো, তাহলে সঠিক উত্তর তো সিভি রমন। কত সালে পায় তারা? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, ঠিক আছে। কে কে পেয়েছিলেন প্রথমে? সিভি রমন পেয়েছিলেন, রাজেন্দ্র প্রসাদ পেয়েছিলেন, শ্রী রাজা গোপালাচারী পেয়েছিলেন, ঠিক আছে। আর মাদার টেরেজা ভারতরত্ন পান কত সালে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ফতেহপুর সিক্রি। অর্থাৎ বুলন্দ দরওয়াজা 45 কিলোমিটার আগ্রা থেকে দূরে অবস্থিত, ঠিক আছে। এটা জামা মসজিদের যে ইন্টার গেট সেটাকেই আই থিঙ্ক বলা হয় বুলন্দ দরওয়াজা। ওকে, এর নির্মাণ কে করেছিলেন? এর নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। ফতেহপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা এগুলো নির্মাণ করেন সম্রাট আকবর। আর ফতেহপুর সিক্রিতেই তার রাজধানী তিনি স্থানান্তর করেছিলেন কে? সম্রাট আকবর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠাতা কে? যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর কি হবে? অপশন সি, যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন কে? ভূপেন্দ্রনাথ দত্ত। ওকে, কত সালে করেন? 1906 সালে 18 মার্চ। 1906 সালে 18 মার্চ যুগান্তর পত্রিকা প্রকাশ হয় প্রথম। এর সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ভারতের উচ্চতম শৃঙ্গ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের উচ্চতম শৃঙ্গ হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তর হবে অপশন সি, কেটু। কেটু হচ্ছে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। উচ্চতা কত? 8611 মিটার। আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8586 মিটার, ঠিক আছে, 8586 মিটার। ওকে, অনেকবার দেখা যায় যে হয়তো তোমরা কনফিউশনে কেটুর জায়গায় কাঞ্চনজঙ্ঘা করে দাও, কিন্তু সেটা হবে না, ঠিক আছে। কেটুই হবে ভারতের উচ্চতম শৃঙ্গ। আর কেটুর অপর নাম কি? গড উস্টিন, ঠিকঠাক খেয়াল আসছে না নামটা এখন, গড উস্টিন কি একটা আসছে না ঠিক মাথায়। যাই হোক, আরেকটা প্রশ্ন এখানে দেখো। নন্দা দেবী হলো ভারতের চতুর্থতম হাইস্ট পিক, ঠিক আছে, যার উচ্চতা কত? 7816 মিটার। ওকে, আর এভারেস্ট তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, যার উচ্চতা 8848 মিটার, যা নেপালের মধ্যে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন। সম্ভাব্য সর্বাধিক দাগ্রিমা রেখাটি হলো কত ডিগ্রি? সম্ভাব্য সর্বাধিক দাগ্রিমা রেখাটি, তো সঠিক উত্তর হবে অপশন বি, সম্ভাব্য সর্বাধিক দাগ্রিমা রেখাটি হলো 180 ডিগ্রি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? এভাবে জিজ্ঞেস করতে পারে। তো সঠিক উত্তর হবে দামোদর, ঠিক আছে, দামোদর নদীর তীরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা দুর্গাপুর শহর অবস্থিত। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটা প্রশ্ন তোমাদেরকে এখানে করে রাখি। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা কোন নদীর তীরে অবস্থিত? বা আসানসোল, ঠিক আছে, কোন নদীর তীরে অবস্থিত? দেখা যাক কে কে সঠিক উত্তর করতে পারে। পরবর্তী প্রশ্ন। সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিম মেদিনীপুর। প্রায় 85 কিলোমিটার ডিস্টেন্স প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে। ওকে, পুরুলিয়ার মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে? কংসাবতী নদী প্রবাহিত হয়েছে।
চলো পরবর্তী প্রশ্ন, ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, জে.বি. কৃপালিনী ছিলেন ভারত যখন স্বাধীন হয় তৎকালীন কংগ্রেসের সভাপতি। ওকে, অর্থাৎ 1947-48-তে। মহাত্মা গান্ধী একমাত্র একটি কংগ্রেসের সভাপতিত্ব কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন, যেটা হচ্ছে 1924-এর বেলগাঁও কংগ্রেস অধিবেশন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? দেখো, জিজ্ঞেস করে সাধারণত 1857, ঠিক আছে, 1857 সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, ঠিক আছে। 1885 অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন, আর এই 1942 যেগুলো ইম্পর্টেন্ট মানে কি বলবো ঘটনা, সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, এইগুলোই বেশি জিজ্ঞেস করে। ওকে, তো দেখো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর অপশন এ, 1942 সাল। ইম্পর্টেন্ট কেন? ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনথগো, ঠিক আছে, লর্ড লিনথগো। আর ভারতের ইয়ের সময় কি বলে সিপাহী বিদ্রোহের সময় কে ছিল? ভারতের গভর্নর জেনারেল। আর 1885 অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে, কারণ আমি এগুলো প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, তাই বারবার আলোচনা করতে আর ইচ্ছে করছে না। ওকে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন, কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্কের বিখ্যাত সূর্য মন্দিরকে কি বলা হয়? ব্ল্যাক প্যাগোডা বলা হয়, ঠিক আছে, বা কোণার্কের সূর্য মন্দিরের অপর নাম কিন্তু ব্ল্যাক প্যাগোডা। ওকে, তো এই নির্মাণ কে করেছিলেন? এর নির্মাণ করেছিলেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম নরসিংহবর্মন, ঠিক আছে। এটা 1200 থেকে 1300 ওই টাইমটাতে আই থিঙ্ক নির্মাণ হয়েছিল। তো যাই হোক, সেটা পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা কোথায় অবস্থিত? ইয়া উড়িষ্যার মধ্যে অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যার ভুবনেশ্বরকে কি বলা হয়? মন্দিরের শহর বলা হয়। ওকে, কনিষ্ক কি চালু করেন? 1878 খ্রিস্টাব্দে, শকাব্দে চালু করেন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো? ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য, তো সঠিক উত্তর বা অপশন বি, অন্ধ্রপ্রদেশ হলো ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য। অন্ধ্রপ্রদেশ হলো ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য। আর যদি বলে পৃথিবীর সর্বাধিক তামাক উৎপাদনকারী দেশ, তাহলে সঠিক উত্তর হবে চীন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে রবি শস্য বপন করা হয়। রবি শস্য কিন্তু নষ্ট হয়ে যায় যদি শীতকালে জল হয়, ঠিক আছে, আর তাহলে ভালো হয় কার? খারিফ শস্যের কিন্তু উপকারে আসে যদি শীতকালে জল হয়। ওকে, তো রবি শস্যের উদাহরণ তোমরা কমেন্ট বক্সে জানাবে, তো দেখি তোমরা রবি শস্য সম্বন্ধে কে কতটা পরিচিত, রবি শস্য কাকে বলে বা রবি শস্যের উদাহরণ তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, আমার বিশ্বাস রয়েছে তোমরা কমেন্ট বক্সে এর উত্তর করবে, কারণ তোমরা খুব ভালো ছেলে মেয়ে, ঠিক আছে, তোমাদের অনেকেরই রিপ্লাই আমি দেখি। তো চলো পরবর্তী প্রশ্ন, মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সেন্সাস পশ্চিমবঙ্গের স্থান কত? অর্থাৎ 2011 জনগণনা অনুযায়ী ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থান কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, চতুর্থ স্থান। প্রথম স্থান কার রয়েছিল? ইউপির, দ্বিতীয় স্থান কার? মহারাষ্ট্র, তৃতীয় স্থান কার? বিহার, আর চতুর্থ স্থান কার? আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের। ওকে, তো এগুলো মনে রাখো, এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট, এই চারটাই জিজ্ঞেস করে। যদি জিজ্ঞেস করে 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় রাজ্য, তাহলে সঠিক উত্তর মহারাষ্ট্র, তৃতীয় বিহার, চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, আর প্রথম উত্তরপ্রদেশ, এটা তো সবাই জানো। চলো পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ প্রথম কত সালে প্রকাশিত হয়? ঠিক আছে, উইন্ডোজ প্রথম কত সালে প্রকাশিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, উইন্ডোজ প্রথম প্রকাশিত হয় 1985 সালে। ওকে, আর যদি জিজ্ঞেস করে যে উইন্ডোজ, ঠিক আছে, আগে মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফট কত সালে প্রকাশিত হয় বা মাইক্রোসফট কবে আবিষ্কার হয়? তো 1975 সালে। কে করেন? বিল গেটস। আর তারপরে তার 10 বছর পরে 1985 সালে উইন্ডোজ আবিষ্কার করেন। উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম। ঠিক আছে, দেখো অনেকবার দেওয়া থাকে যে উইন্ডোজ কি, হয়তো দেওয়া থাকলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। তো সঠিক উত্তর হবে কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে, উইন্ডোজ 10, 8, যেমন মোবাইলের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড। ঠিক আছে, কিছুদিন আগে যেটা দেখা যাচ্ছিল না নোকিয়ার মধ্যে, ঠিক আছে, নোকিয়া মোবাইল উইন্ডোজ করা হয়েছিল। তো যাই হোক, চলো আজকে সিটি
অর্থাৎ কমেন্ট টাস্ক, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। আশা করছি এটার উত্তর তোমরা সবাই পারবে। 2019 সালে পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবাত হয়েছে তার নাম কি? খুবই সহজ প্রশ্ন, তোমরা এর উত্তর কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো যাই হোক, আজকের আলোচনা আমাদের এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবে, আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? আর তোমরা অনেকেই আমাকে বলো যে কন্ট্যাক্ট করতে চাই। তো কন্ট্যাক্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, দেখানো সমাপ্ত লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? কন্ট্যাক্ট কীভাবে করবে, কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট হবে, সমাপ্ত লিঙ্ক রয়েছে, দেখো সেখানে ভিজিট করো, সমাপ্ত তথ্য পেয়ে যাবে। ওকে, আর ভিডিও উপকৃত মনে হলে শেয়ার করে দেবে বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে একটু, তাহলে আমারও ভালো হবে, আমারও যে পরিশ্রম সেটা উপকারে আসবে অনেকের। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে যুক্ত হয়ে যাবে, কারণ পরবর্তী ক্লাসের ভিডিও সর্বপ্রথম তোমাকে পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, আর পিডিএফ এর জন্য চাপ নেই, পিডিএফ এর লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। টেলিগ্রামে গিয়ে হোম কোচিং সার্চ করে অ্যাড হয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত লিঙ্ক রয়েছে, আমার পার্সোনাল প্রোফাইলেরও লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে ফলো করতে পারো। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো, পড়াশোনা চালিয়ে যাও, সফলতা একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।